হযরত মাওলানা হাফেজ জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছেন, দেখেছেন? আমি আনসারী সাহেবের বয়ানের মধ্যে একটা কথা শুনেছি, এত ভালো লেগেছে। কয় যে ভাই, একটা তো আমার কথা, সেটা হলো আপনারা জানেন নূরের তৈরি ফেরেশতা, মাটির তৈরি মানুষ, আগুনের তৈরি জিন। কথা বলেন। নূরের তৈরি ফেরেশতা, মাটির তৈরি, আগুনের তৈরি, এই তিন জাতির মধ্যে শ্রেষ্ঠ কে? শ্রেষ্ঠ কে? তা আমি যদি বলি আমার রসুল মাটির তৈরি মানুষ না, নূরের তৈরি ফেরেশতা, রসুলের সম্মান বাড়াইলাম না কমাইলাম? সবার বুঝে আসে, মুরব্বীদের বুঝে আসে। তা আমি সম্মান বাড়াইতে গিয়ে জাহালত আর মূর্খতার কারণে রসুলকে আশরাফুল মাখলুকাত মানুষ থেকে বহিষ্কার ঘোষণা করলাম। সম্মান বাড়লো না কমলো? কমাইলাম। এটা হলো আমার কথা। আর আনসারী সাহেব বলেন যে ভাইরে, যদি রসুল মাটির তৈরি মানুষ হয় এই কারণে আমার মতো মানুষ হওয়া লাগবে, পার্থক্য নাই, এটা তো তোমাদের একটা মূর্খতা। কারণ মাটিতে মাটিতে তো পার্থক্য আছে, সব মাটি কি সমান? তো উনি একটা উদাহরণ দিয়েছেন, কয় যে কাবা ঘরের কোনায় একটা পাথর আছে, ওই পাথরটার নাম কি? হাজরে আসওয়াদ। বলেন নাকি? কাবা ঘরের কোনায় একটা পাথর আছে না নাই? হাজরে আসওয়াদ, আসওয়াদ পাথর। রেল লাইনের মধ্যে পাথর আছে না নাই? হ্যাঁ, তো এটাও পাথর, ওইটাও কি? আচ্ছা, এই দুই পাথর সমান? কাবা ঘরের কোনায় যে পাথর আছে ওটার মধ্যে যদি আপনি চুমু দেন আপনার গুনাহ সব মাফ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন পাথরটা দুধের মতো সাদা ছিল, এই বনি আদমের গুনাহ চুষতে চুষতে এটা কালো হয়ে গেছে। তাহলে কাবা ঘরের কোনায়ও পাথর, ওটা চুমা দেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি রেল লাইনের একটা পাথর তুলে চুমা দেন তাহলে কুত্তা আর বিড়ালের পেশাব মুখের ভিতর ঢুকবে। ঠিক না বে ঠিক? তাহলে পাথরে পাথরে পার্থক্য আছে না নাই? তাইলে মাটিতে মাটিতেও পার্থক্য আছে, আছে না নাই? তাহলে মাটির তৈরি মানুষ বললেই কি রসুলের সম্মান কমে যায়? কথা বুঝে আসছে তো? সবার বুঝে আসছে তো? অন্যকে দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ। এটা তো হইলো আনসারী সাহেবের কথা আর আমার কথা বুঝাইলাম। আল্লাহ কি বলেন? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কাহফের একেবারেই শেষ আয়াতের মধ্যে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। আমাদের নবীজিকে বলছেন, কারণ আল্লাহ জানেন যে এই কোরআন নাজেল হওয়ার 1400 বছর পরে কিছু আশেকে রসুলের আবির্ভাব হবে, আর ওরা আমার রসুলকে এই মানুষ আশরাফুল মাখলুকাত থেকে বহিষ্কার ঘোষণা করবে। এই কথা কোরআন নাজেলের সময় আল্লাহ পাক জানতেন কি জানতেন না? এটা সমাধান দেওয়া ছাড়াই কি কোরআন নাজেল করেছেন? তাহলে তো কোরআন অসম্পূর্ণ থাকবে। তো আল্লাহ পাক আমাদের নবীজিকে বলছেন, কুল, আপনি বলেন, আমি বলবো না, আপনিই বলে দেন ওই সমস্ত আশেকে রসুল যারা আবিষ্কার হবে, ওই যে নামে মাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, বেদানার মতো, তো এদের সম্পর্কে আপনি বলে দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এখানে উলামা ইকরামের ভরপুর জামাত আছেন। ইন্নামা শব্দটা বাক্যের শুরুতে কেন ব্যবহার করা হয় এটার ব্যাখ্যা আপনারা বুঝবেন না। অর্থাৎ একজন বক্তা, একজন কথক, তার কথার ব্যাপারে যদি 100% কনফিডেন্স থাকে যে এই কথার ব্যতিক্রম আর হতেই পারে না, তখন আরবরা শুরুতে ইন্নামা শব্দ ব্যবহার করে। এটাকে হারফে হাসর বলা হয়। এই জন্য উর্দুতে, ফার্সিতে তর্জমা করা হয় জুজই নিস্ত কে, এটা ছাড়া আর কিছুই না। ইন্নামা শব্দের অর্থ এটা ছাড়া আর কিছুই না। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমিও তোমাদের মতো মাটির তৈরি একজন মানুষ। এরপরেও কি কোনো সন্দেহ আছে? আচ্ছা, আমার তো সময় শেষ হয়ে গেল, নামাজের সময় হয়ে যাচ্ছে। এটা হলো বাড়াবাড়ি। এদেরকে চিনতে পেরেছেন তো? সংক্ষেপে বলা যায়, আমাদের দেশে যত ভণ্ড পীর আছে, যত রশি আছে, আর যত বাঘ আছে, আর যত পাড়া আছে, আমি আর নাম বললাম না, এই রশি, পাড়া আর এই সমস্ত বাঘ যা আছে, এই সব হলো এই বাড়াবাড়ির দলের অন্তর্ভুক্ত। আমরা কি ওই দলের অন্তর্ভুক্ত থাকবো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।